সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের স্পার্ক প্লাগ লম্বা থ্রেডের। আপনি আপনার বাইকের মধ্যে স্পার্ক প্লাগ লাগিয়েছেন বাটি থ্রেডের, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে কি কি সমস্যা সৃষ্টি হবে, বাইক নিয়ে কি কি সমস্যায় আপনি পড়বেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। অনেকে আমাদের বাজাজ বাইক শপে বাইকের কাজ করতে আসে। যখন আমরা বাইকের স্পার্ক প্লাগ খুলি তখন আমরা দেখতে পাই লম্বা থ্রেডের জায়গায় বাটি থ্রেডের প্লাগ লাগানো আছে। এখন কথা হচ্ছে, লম্বা থ্রেডের জায়গার মধ্যে যদি বাটি থ্রেডের প্লাগ লাগানো হয় সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে কি কি সমস্যা হবে। প্রথমে আমাদের জানতে হবে আমাদের বাইকটি স্টার্ট কিভাবে হয়। বাইক স্টার্ট হয় কম্বাসন চেম্বারের মধ্যে কারেন্ট যখন যায়, কার্বোরেটর থেকে যখন এয়ার এবং ফুয়েল কম্বাসন চেম্বারের মধ্যে আসে এবং নিচ থেকে যখন পিস্টন উপরের দিকে উঠে তখন কম্বাসন চেম্বারের মধ্যে বাস্ট হয়, তখনই আমাদের বাইকের ইঞ্জিন স্টার্ট হয়। এখন লম্বা থ্রেডের জায়গায় যখন আপনি বাটি থ্রেডের প্লাগ লাগাবেন সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট করতে আপনার কষ্ট হবে। কারণ এই যে এখানে দেখেন দুটি প্লাগ দুই ধরনের। এখন আপনি লাগিয়েছেন লম্বা থ্রেডের জায়গায় বাটি থ্রেড, কারেন্টটা সাপ্লাই হচ্ছে ভিতরে, কিন্তু কারেন্টটা সাপ্লাই হতে হবে আরো বাইরের দিকে। সঠিক জায়গায় সঠিক কাজ হচ্ছে না। সঠিক জায়গায় যদি সঠিক কাজ না হয় সেক্ষেত্রে ফলাফল আপনি জিরো পাবেন। এসটি কয়েল থেকে কারেন্ট আসে স্পার্ক প্লাগের মধ্যে। স্পার্ক প্লাগ কি করে, কম্বাসন চেম্বারের মধ্যে কারেন্ট সাপ্লাই করে। কম্বাসন চেম্বারের মধ্যে যদি কারেন্ট সঠিক জায়গায় সাপ্লাই করতে পারে সেক্ষেত্রে কম্প্রেশন ভালো হয়। আর যদি স্পার্ক যদি ভিতরে হয় সেক্ষেত্রে কি হবে, কম্প্রেশন ভালো হবে না। কম্প্রেশন যদি ভালো না হয়, স্পার্ক যদি ভালো না হয়, কম্প্রেশন চেম্বারের মধ্যে কার্বন জমে যাবে। কম্প্রেশন চেম্বারের মধ্যে কার্বন জমে যাওয়া মানে ইঞ্জিনের 12টা বাজা। কম্প্রেশন চেম্বারের মধ্যে যখন অতিরিক্ত কার্বন জমে যাবে তখনই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, তখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। সেজন্য আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় লম্বা থ্রেডের জায়গার মধ্যে বাটি থ্রেডের প্লাগ লাগাবেন না। যদি আপনার বাইকের স্পার্ক প্লাগ লম্বা থ্রেড হয় সেক্ষেত্রে লম্বা থ্রেডের প্লাগ লাগাবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি সেলফ দেওয়ার সাথে সাথে স্টার্ট হবে। সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাবেন। সেক্ষেত্রে আপনার বাইকের কম্বাসন চেম্বারের মধ্যে সঠিক সময়ে সঠিক জায়গায় স্পার্ক হবে এবং কম্বাসন চেম্বারের মধ্যে কার্বন জমবে না। আর যদি বাটি চুরির প্লাগ লাগান সেক্ষেত্রে সঠিক জায়গায় সঠিক স্পার্ক হবে না, কম্বাসন চেম্বারের মধ্যে কার্বন জমবে, মাইলেজ ড্রপ করবে, বাইকটি স্টার্ট করতে কষ্ট হবে, বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে। শুধু এই প্লাগটি ভুল লাগার কারণে আপনার বাইকটি স্লো পিকআপের মধ্যে প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে। বাইকটি রাইড করার সময় ভারী ভারী মনে হবে, বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে, মাইলেজ ড্রপ করবে এবং স্পার্ক প্লাগ খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখনই সাবধান হন। যখনই আপনার বাইকের কাজ করাবেন ভালো অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে আপনার বাইকের কাজ করাবেন এবং আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন সেই কোম্পানির পার্টস ব্যবহার করবেন। সেক্ষেত্রে বারবার টাকা খরচ করতে হবে না, সেক্ষেত্রে বারবার সময় দিতে হবে না, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পার্ক প্লাগ লম্বা থ্রেডের জায়গায় বাটি থ্রেড যদি লাগান কোন কোন সমস্যার মধ্যে পড়বেন। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি,
আপনার বাইকের মধ্যে বাটি তেডের প্লাগ লাগানো আছে। এখন আপনি লম্বা তেডের যদি প্লাগ লাগান সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন একদম শেষ। যেমন মনে করেন বাটি তেডের জায়গায় যখন লম্বা তেডের প্লাগ লাগাবেন, আপনার বাইকের হেডের মধ্যে ভাল্ব লাগানো থাকে, এই ভাল্বগুলি ভেঙে যাবে। ভাল্ব ভেঙে যাওয়ার পর পিস্টন ভেঙে যাবে, আপনি অনেক টাকা কষ্টের মধ্যে পড়বেন। তাই সঠিক নিয়মে সঠিক পার্টস লাগাবেন, সঠিক কাজ করাবেন, ভালো টেকনিশিয়ান দিয়ে আপনার বাইকের কাজ করাবেন, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।